ভবঘুরে ছদ্মবেশে দীর্ঘদিন সাভার এলাকায় ঘুরে বেড়ানো সম্রাটের আসল পরিচয় উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে তার প্রকৃত নাম সবুজ শেখ। সে মুন্সিগঞ্জের লৌহগঞ্জ থানার হলুদিয়া ইউনিয়নের মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। পুলিশের কাছে 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করার পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সবুজ শেখ নিজেকে স্থানীয় কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাটের নামের সঙ্গে মিল রেখে সম্রাট পরিচয়ে চলাফেরা করত। তার দেওয়া ঠিকানা ও পারিবারিক তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। পুলিশ জানায়, 6 হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সবুজকে গত সোমবার 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করেছে, শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে ভবঘুরে নারীদের সে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। এরপর তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হতো। পরে ওই নারীরা অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করলে বা কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজে জড়ালে ক্ষিপ্ত হয়ে সে তাদের হত্যা করত। অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, সবুজ শেখ একজন বিকৃত রুচির ও সাইকোপ্যাথ প্রকৃতির মানুষ। সে 6টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও এক এক সময় এক এক ধরনের কারণ দেখিয়েছে। তার দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, সর্বশেষ ঘটনার 3-4 দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে নিয়ে আসে সবুজ। সেখানে ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্কে জড়ালে প্রথমে যুবককে দোতলায় নিয়ে হত্যা করা হয়। পরে নিচতলায় ওই তরুণীকে হত্যা করে দুজনের মরদেহ একসঙ্গে দোতলার টয়লেটে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সে। পরে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যক্তিকে মরদেহ কাঁধে নিয়ে যেতে দেখা যায়। ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।